তিনি তোমাদের সামনে বিজলি চমকান, যা দেখে তোমাদের মধ্যে আশঙ্কার সঞ্চার হয়, আবার আশাও জাগে। তিনি পানি ভরা মেঘ উঠান, মেঘের গর্জন তার প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করে, এবং ফেরেশতারা তার ভয়ে কম্পিত হয়ে তার তাসবিহ করে। তিনি বজ্রপাত করেন এবং অনেক সময় তাকে যার উপর চান, ঠিক সে যখন আল্লাহ সম্পর্কে বিতন্ডতায় লিপ্ত তখনই নিক্ষেপ করেন। আসলে তার কৌশল বড়ই জবরদস্ত। একমাত্র তাঁকেই ডাকা সঠিক, আর অন্যান্য সত্তাসমূহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এ লোকেরা ডাকে, তারা তাদের প্রার্থনায় কোনো সাড়া দিতে পারে না। তাদেরকে ডাকা তো ঠিক এমনি ধরনের যেমন কোনো ব্যক্তি পানির দিকে হাত বাড়িয়ে তার কাছে আবেদন জানায়, তুমি আমার মুখে পৌঁছে যাও, অথচ পানি তার মুখে পৌঁছতে সক্ষম নয়। ঠিক এমনি ভাবে কাফেরদের দোয়াও একটি পথভ্রষ্ট তীর ছাড়া আর কিছুই নয়। আল্লাহকে সিজদা করছে পৃথিবী ও আকাশের প্রত্যেকটি বস্তু ইচ্ছায় ও অনিচ্ছায়, এবং প্রত্যেকটি বস্তুর ছায়া সকাল সাঁঝে তার সামনে নত হয়। قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار। এদেরকে জিজ্ঞেস করো, আকাশ ও পৃথিবীর রব কে? বলো, আল্লাহ। তারপর এদেরকে জিজ্ঞেস করো, আসল ব্যাপার যখন এই, তখন তোমরা কি তাকে বাদ দিয়ে এমন মাবুদদেরকে নিজেদের কার্য সম্পাদনকারী বানিয়ে নিয়েছ, যারা তাদের নিজেদের জন্যও কোনো লাভ ও ক্ষতি করার ক্ষমতা রাখে না? বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হয়ে থাকে? আলো ও আধার কি একরকম হয়? যদি এমন না হয়, তাহলে তাদের বানানো শরীকরাও কি আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে, যে কারণে তারাও সৃষ্টি ক্ষমতার অধিকারী বলে সন্দেহ হয়েছে? বলো, প্রত্যেকটি জিনিসের স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি একক ও সবার উপর পরাক্রমশালী। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং প্রত্যেক নদী নালা নিজের সাধ্য অনুযায়ী তা নিয়ে প্রবাহিত হয়। তারপর যখন প্লাবন আসে, তখন ফেনা পানির উপর ভাসতে থাকে। আর লোকেরা অলংকার ও তৈজসপত্র নির্মাণের জন্য যেসব ধাতু গরম করে, তার উপরও ঠিক তেমনি ফেনা ভেসে ওঠে। এই উপমার সাহায্যে আল্লাহ হক ও বাতিলের বিষয়টি সুস্পষ্ট করে দেন। ফেনা রাশি উড়ে যায় এবং যে বস্তুটি মানুষের জন্য উপকারী হয় তা জমিনে থেকে যায়। এভাবে আল্লাহ উপমার সাহায্যে নিজের কথা বুঝিয়ে থাকেন। للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد। যারা নিজেদের রবের দাওয়াত গ্রহণ করেছে তাদের জন্য কল্যাণ রয়েছে, আর যারা তা গ্রহণ করেনি তারা যদি পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে যায় এবং এ পরিমাণ আরো সংগ্রহ করে নেয়, তাহলেও তার আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য এ সমস্তকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে তৈরি হয়ে যাবে। এদের হিসেব নেওয়া হবে নিকৃষ্টভাবে এবং এদের আবাস হবে জাহান্নাম, বড়ই নিকৃষ্ট আবাস। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى
إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار আচ্ছা, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে তাকে যে ব্যক্তি সত্য মনে করে আর যে ব্যক্তি সত্যটির ব্যাপারে অন্ধ, তারা দুজন সমান হবে, এটা কেমন করে সম্ভব? উপদেশ তো শুধু বিবেকবান লোকেরাই গ্রহণ করে, আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে তারা আল্লাহকে প্রদত্ত নিজেদের অঙ্গীকার পালন করে এবং তাকে মজবুত করে বাঁধার পর ভেঙে ফেলে না। তাদের নীতি হয়, আল্লাহ যেসব সম্পর্ক বন্ধন অক্ষুণ্ণ রাখার হুকুম দিয়েছেন সেগুলো তারা অক্ষুণ্ণ রাখে, নিজেদের রবকে ভয় করে এবং তাদের থেকে করা হিসেব না নেওয়া হয় এই ভয়ে সন্তুষ্ট থাকে। তাদের অবস্থা হয় এই যে নিজেদের রবের সন্তুষ্টির জন্য তারা সবর করে, নামাজ কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে এবং ভালো দিয়ে মন্দ দূরীভূত করে। আখিরাতের গৃহ হচ্ছে তাদের জন্য, অর্থাৎ এমন সব বাগান যা হবে তাদের চিরস্থায়ী আবাস।